আসসালামু আলাইকুম। ইউ ম্যাথ মুখশিতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস চ্যাপ্টার 6 প্রথম ক্রমের অন্তরক সমীকরণের মডেলিং। এটা আমি পার্ট 1-এ আলোচনা করব। এরপরও আরেকটা পার্টে আমি পুরো চ্যাপ্টারটাই শেষ করে দেবো ইনশাল্লাহ। এই চ্যাপ্টারের যে ক্যালকুলেশনগুলো আছে সেগুলো অনেকটাই পদার্থবিজ্ঞানের মতো, মানে পদার্থবিজ্ঞানের সাথে রিলেটিভ ক্যালকুলেশনগুলো, তবে সহজ আছে। তাহলে দেখেন, আমাদের প্রথম পৃষ্ঠাতে যে নিয়মটা আছে এই নিয়মটা নিয়ে একটু আলোচনা করে নেই। তারপরে আমরা যে অঙ্কগুলো বিভিন্ন সালে আসে, যেগুলো আসবে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেওয়া আছে আমরা দেখেন সূচকীয় বৃদ্ধি এবং হ্রাস। সূচকীয় মানটা কখন বৃদ্ধি পাবে এবং কখন হ্রাস পাবে, এবং কিভাবে আমরা কি করব অঙ্কটা শুরু করব, এটা নিয়ে এখানে আলোচনা। তাহলে দেখেন, মনে করি টি সময়ে কোনো রাশির পরিমাণ এক্স, মানে কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো রাশির পরিমাণ হচ্ছে কত এক্স। তাহলে ডি এক্স বাই ডিটি দ্বারা ওই সময় রাশির পরিবর্তন হার, মানে একটা ক্ষুদ্র একটা সময়, মানে যে পরিবর্তন রয়েছে, তাহলে ওইটার কি ডি এক্স বাই ডিটি দ্বারা ওই সময় রাশির পরিবর্তন হার কি নির্দেশ করে। মানে ডি এক্স বাই ডিটি মানে কি একটা রাশি আছে, ওই রাশিটা কি একটা পরিবর্তন নির্দেশ করতেছে, মানে সময়ের সাথে কিছু একটা কি পরিবর্তন। যদি পরিবর্তন হার রাশির পরিবর্তনের সমানুপাতিক হয়, যদি পরিবর্তন হার রাশির পরিবর্তনে কি হয় সমানুপাতিক হয়, তাহলে এখানে পরিবর্তনটা হচ্ছে কত ডি এক্স বাই ডিটি। ডি এক্স বাই ডিটি রাশির পরিমাপ হচ্ছে কত আমাদের এক্স। এক্সের কী হবে, আমার কি সমানুপাতিক হয়। তাহলে আমরা কি করতে পারি, এই আকারে আমরা কি লিখতে পারি, পরিবর্তনটা রাশির সমানুপাতিক। তো ডি এক্স বাই ডিটি সমানুপাতিক চিহ্নটা উঠে গেলে একটা কী দিতে হয়, সমান চিহ্ন দিতে হয়, এবং একটা ধ্রুবক দিতে হয়। এই ধ্রুবকটা আমরা এখানে কে দ্বারা প্রকাশ করলাম, কে এক্স, যেন কে হচ্ছে কত আমাদের ধ্রুবক। এখন যদি বৃদ্ধির ক্ষেত্রে কে গ্রেটার দেন জিরো মান, কে এর মানটা যদি আমাদের জিরো থেকে বড় হয় তাহলে কী হবে, বৃদ্ধি পাবে। আর যদি কে মানে কি জিরো থেকে শুরু হয়, মানে নেগেটিভ মান আসে, তাহলে কী হবে, হ্রাস পাবে। তাহলে আমরা এখন কয়টা এক্সাম্পল দেখি। এক্সাম্পল 2, কোনো নির্দিষ্ট সময় জনসংখ্যার বৃদ্ধিহার, কোনো একটা সময় এসে নির্দিষ্ট বৃদ্ধিহার ওই সময়ের জনসমষ্টির সহিত কি সমানুপাতিক। জনসংখ্যা 50 বছরের দ্বিগুণ হলে কত বছরে ও 3 গুণ হবে। কত বছর, আমার শেষে গেলে বছর বের করতে হবে। আচ্ছা, কোনো নির্দিষ্ট সময় জনসংখ্যার বৃদ্ধিহার, কোনো নির্দিষ্ট জনসংখ্যার বৃদ্ধিহারটা কি ডি এক্স বাই ডিটি। ওই সময় জনসমষ্টি ধরলাম কত আমরা এক্স, তো ওটা কি সমানুপাতিক, এই জন্য কী করছি আমরা সমানুপাতিক দ্বারা প্রকাশ করছি। ডি এক্স বাই ডিটি সমানুপাতিক কত এক্স, যেখানে এক্সটা হচ্ছে কত জনসংখ্যার কি সমষ্টি, এবং বৃদ্ধি হার হচ্ছে কত ডি এক্স বাই ডিটি, মানে এই হারে আমার কি বাড়তেছে। তাহলে এটা যে আগের পৃষ্ঠাতে সংখ্যা ছিল ওই সংখ্যা অনুসারে আমরা লিখতে পারি ডি এক্স বাই ডিটি সমানুপাতিক তুলে দিলাম, সমান দিলাম, আর ধ্রুবক দিতে হয়, ধ্রুবক দিলাম আমরা কে এক্স, যখন কে হচ্ছে কত ধ্রুবক। তারপর দেখেন আমরা এক্সগুলোর একসাথে করবো, এক্সগুলোর আর টিগুলো যেগুলো আছে এগুলো অন্য সাইডে নেব। ডি এক্স আছে, কেটা এদিকে আসলে কি ভাগাকার হয়ে যাবে, সমান কে ডিটিটা একদিক দিয়ে গিয়ে করছি আমরা গুণ করে দিছি, এটা আমরা 1 নং সমীকরণ দিলাম। এখন আমাদের মনে করি টি জিরো সময় জনসংখ্যা এক্স নট। মনে করেন শুরু অবস্থায় সময়টা কত ধরলাম আমরা, জিরো ধরলাম, এবং জনসংখ্যা ধরলাম কত এক্স নট, মানে জনসংখ্যা যেহেতু আমরা এক্স দ্বারা প্রকাশ করছি, শুরুতে জনসংখ্যা হয়েছে এক্স নট, সময়টা হয়েছে কত আমাদের টি জিরো। সুতরাং টি জিরো হলে এক্স এক্স নট, এবং টি জিরো হলে সময়টা যদি জিরো হয় তাহলে এক্স সমান কত হবে এক্স নট, এক্স সমান কত হবে এক্স নট, এবং টি 50 হলে, এবং টিটা যদি আমাদের 50 হলে এক্স এত হবে। কীভাবে হয়েছে আমাদের, কী বলছিল, জনসংখ্যা 50 বছরে দ্বিগুণ হবে, জনসংখ্যা 50 বছরে দ্বিগুণ হবে। এর মনে করেন আমাদের আদিতে সময়টা কত ছিল আমাদের জিরো, এবং জনসংখ্যা ছিল কত আমাদের এক্স সমান এক্স নট আমরা ধরে নিয়েছিলাম। এই যে এইটাই এখানে লেখা আছে, টি সমান হচ্ছে জিরো, এবং সমান ধরে নিয়েছি কত আমরা আদিতে এক্স সমান এক্স নট। এ পর্যন্ত গেল আমাদের মনে করেন।
এখন পরেরটা আমাদের কী বলছিল, জনসংখ্যা 50 বছরের দ্বিগুণ, তার মানে সময়টা হয়েছে কত 50 বছর, আর জনসংখ্যা হবে কত দ্বিগুণ। তাহলে সময়টা কত হবে আমার কি টি সমান 50 হবে, টি সমান হচ্ছে কত 50, এবং জনসংখ্যা হবে তো দ্বিগুণ। আমাদের ছিল কত এক্স নট পরিমাণ ছিল প্রথমে, দ্বিগুণ হলে কি এটার সাথে কত হবে 2 গুণ হবে, যে 2 গুণ হয়েছে। অর্থাৎ যখন সময়টা হয়েছে টি সমান 0, তখন জনসংখ্যা হয়েছে কত এক্স নট, যখন জনসংখ্যা হয়েছে কত 50, সময়টা যখন 50 হয়েছে তখন জনসংখ্যা হয়ে গেছে তো দ্বিগুণ, এই যে প্রশ্ন অনুসারে দ্বিগুণ লিখলাম আমরা। এই ক্ষেত্রে আমরা সমাকলন করে পাই। তো এই ক্ষেত্রে কোনটা সমাকলন করবো আমরা, যে এটার আমরা সমাকলন করবো 1 নং। তো ডিএক্স বাই এক্স, তো সমাকলন যেহেতু এক্স আছে তাহলে এক্স বরাবর, আদিতে ছিল সমান এক্স সমান এক্স নট 0, 0 থেকে হয়েছে তোমার দ্বিগুণ, যে এক্স 2x নট। আর এদিকে কত ছিল আমাদের কি সময় টি, আর কে এত ধ্রুবকটা বাইরে রাখছি। সময় প্রথমে সময়টা ছিল কত আমাদের 0, আবার পরে হয়ে গেছে তো আমার 50 বছর। এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট, এটা লোয়ার মানে এটা শুরু আর এটা হচ্ছে তো শেষ। তো 1/x এর ইন্টিগ্রেশন করলে কি হয়, ln x, লোয়ার লিমিট এক্স নট আর আপার লিমিট হচ্ছে কত 2x নট ইজিক্যাল টু কে এত ধ্রুবক, ইন্টিগ্রেশন ডিটি মানে হচ্ছে টি, ইন্টিগ্রেশন ডিটি মানে টি, লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে কত আমাদের 50। তারপরে দেখেন ln x আছে, এখন আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিটগুলো বসাবো। তো আপার লিমিট আছে এক্স এর কত বসাবো 2x নট, সূত্রের মাইনাস, তারপর বসাবো এই এক্স নটটা এখানে বসাবো, কে তো আছে আপার লিমিট টি এর আমরা 50 বসাবো, সূত্রে মাইনাস 0 বসাবো। 50কে এদিক দিয়ে লিখলাম, আর এটা এদিক দিয়ে মনে করেন আমি লিখলাম। লেখার পর আমাদের দুইটা লন থেকে একটা লনকে আমরা কমন নিলাম, বিগ থাকলে কী চিহ্ন দিতে হয়, বাঘ চিহ্ন দিতে হয়। 2x নট আছে আর নিচে কত এক্স নট, কারণ সূচকের নামে লন বিগ আকার থাকলে দিতে হয় কত আমাদের বাঘ, আর যুগ থাকলে দিতে হয় কত গুণ। তো এখান থেকে কাটাকাটি করলে থাকবো তো ln 2, এখান থেকে আমরা কী করছি কে এর মানটা বাইর করে নিচ্ছি। এখান থেকে আমরা যে ধ্রুবক মানটা ছিল এই ধ্রুবক মানটা কী করছি বাইরে নিচ্ছি। এখন ধ্রুবক মানটা একটা সমীকরণে বসাতে হবে, কারণ ধ্রুবকটা আমাকে তুলে দিতে হবে, কারণ কোনো অঙ্কে আমাদের ধ্রুবকের মান রাখা যায় না। আচ্ছা এ পর্যন্ত গেল। দেখেন আমরা কিন্তু এ পর্যন্ত হিসাব করছিলাম, এ পর্যন্ত গেল আমরা ধ্রুবকটা বাইর করছি। প্রশ্ন হচ্ছে কত বছরে ও 3 গুণ হবে, কত বছরে ওয়া কত গুণ হবে, 3 গুণ হবে। 3 গুণের জন্য আমাদের হিসাব করতে হবে। দেখেন আবার টি যেহেতু টি সময়ের জনসংখ্যা 3 গুণ হয়, এভাবে যদি এটা না দ্বারা আমরা যদি এটা দ্বারা ব্যাখ্যা দেন, এই লাইনটা দ্বারা ব্যাখ্যা দেন, এটা হবে। আদিতে সময় ছিল কত 0, জনসংখ্যা ছিল কত এক্স নট। যখন আমাদের আদিতে যখন সময়টা একটু আগাবো তখন আমরা ধরে নিলাম টি সমান টি, মানে সময়টা ধরে নিলাম কত আমরা টি, তখন জনসংখ্যা হইব কত আমাদের 3 গুণ। এজন্য জনসংখ্যার সাথে আমরা কী করছি 3 দ্বারা গুণ করছি। যখন আদিতে ছিল সময় টি 0 এবং জনসংখ্যা ছিল এক্স নট, যখন সময়টা আমার কি পরিবর্তন হইব, সময়টা ধরে নিলাম কত আমরা টি, মানে টি সমান টি আমরা সময় ধরে নিছি। আচ্ছা তাহলে সময় তাহলে কি জনসংখ্যা হইব 3 গুণ, 3 গুণ আগে ছিল কত এক্স নট পরিমাণ, আর এখন কি 3 গুণ হওয়ার জন্য কত 3 গুণ, কারণ 3 গুণ কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে। তাহলে আমরা এই সীমার মাধ্যমে আমরা কী করবো, আমরা এখন সমাকলন করব। তাহলে ডিএক্স বাই এক্স ডিটি এটা কিন্তু আমাদের 1 নং সমীকরণ, কে ইন্টু ডিটি এটা কিন্তু 1 নং সমীকরণ থেকে আসছে। তো এক্সে বলাই আমরা কী করবো এক্সের লিমিটগুলো বসাবো। এক্স আদিতে এক্স নট হয়ে গেছে কত আমাদের 3x নট, সময় শুরুতে সময় 0, তারপর হয়ে গেছে কত টি সমান টি হয়ে গেছে, আর ধ্রুবকটা আমরা কী করছি এদিক দিয়ে রাখছি। তো 1/x এর ইন্টিগ্রেশন করলে কী হয় ln x হয়, লোয়ার লিমিট এক্স নট, আপার লিমিট হচ্ছে 3x নট। খে ইন্টিগ্রেশন ডিটি মানে হচ্ছে টি, লোয়ার লিমিট 0, আপার লিমিট কত হচ্ছে আমাদের টি। তো ln x এর কত বসাবো আমরা 3x নট বসালাম, সূত্রে মাইনাস এক্স এর কত বসাবো আমরা x নট বসাবো। কে তো আছে আপার লিমিট টি এর টি বসালাম, সূত্রে মাইনাস টি এর 0 বসালাম। কিন্তু কে টি লিখলাম, আর এই লাইনটা এদিক দিয়ে আমরা হিসাব করে লিখলাম মনে করেন। লন আছে লন লিখলাম, 3x নট, বিগ থাকলে বাঘ, এক্স নট আছে এক্স নট, কাটাকাটি করলে থাকবো কত লন 3 থাকবে শুধু আমাদের। কে টি মান পাইলাম কত লন 3। এখান থেকে যদি আমরা টি এর মান বার করি, টি ইজিক্যাল টু কেটা এদিক দিয়ে নিয়ে আসলাম, তো টি ইজিক্যাল টু কে এর মান কিন্তু আগের পৃষ্ঠাতে আমরা কিন্তু এটা বার করেছিলাম আগের পৃষ্ঠা দিয়ে।
এটা। আর আমাদের প্রশ্ন ছিল কি কত বছরে ও 3 গুণ হবে, কত বছর, তার মানে কি সময় বের করতে হবে। তার আমরা এই জন্য আমরা টিটা এদিক দিয়ে রাখছি, টি ইকুয়াল টু লন 3 ভাগাকার আছে, এটা উল্টায় দিলে 50টা চলে যাবে উপরে, লন 2 আসবে নিচে। টি ইকুয়াল টু 50 লন 3 বাই কত লন 2। এটা ক্যালকুলেটার চাপ দেবেন, দেখবেন 79 সামথিং আসবে বছর। তো এই জন্য আমরা পয়েন্টটা লেখা হয় না, শুধু যে পূর্ণ সংখ্যাটা আছে এটা লিখছি 79, এই জন্য আমরা প্রায় দিয়ে দিছি। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। এক্সাম্পল 3 8 সাল এবং 13 সালে আসছিল। একটি জনসংখ্যার এন দ্বারা প্রকাশ করা হয়েছে। ডি এন বাই ডিটি ইজ টু কে এন নিয়মে বৃদ্ধি পায়। তার মানে কি এই সমীকরণটা আমরা কি আমরা আগের অঙ্কগুলোতে তৈরি করেছিলাম, আর এটা কি দেওয়া আছে আমাদের, এই ধ্রুবক মান সমান দেওয়া আছে, যেখানে কে একটি কি ধনাত্মক ধ্রুবক। সময় টি বছরে পরিমাপ করা হলে, সময়টা কী করছি টি বছরে পরিমাপ করা হলে জনসংখ্যা 3 গুণ হওয়ার সময় নির্ণয় করো। জনসংখ্যা 3 গুণ হওয়ার কি সময় নির্ণয় করো, এখানে কি আমার সময় বের করতে হবে। এবং আমার আবার দেখাতে হবে যখন টিটা যখন অসীম হয়ে যাব তখন এন অফ টি এর নির্ণয় করো। আচ্ছা, প্রথমে আমরা এটা নির্ণয় করবো, তারপর আমরা এই অংশটা নির্ণয় করব। দেওয়া আছে ডি এন বাই টি ইজ টু কে এন, এটা আমাকে দেওয়া আছে। তো যেহেতু এখানে এন আছে, এনগুলো একসাথে করবো আর টিগুলোর অন্য সাইডে নেব। ডি এন আছে, এনটা এদিক দিয়ে নিয়ে আসলাম ইজিক্যাল টু ডিটিটা এদিক দিয়ে কে এর সাথে আমরা কী করছি গুণ করে দিছি। এখন মনে করি টি ইজ টু 0 সময়ে জনসংখ্যা এন নট, মানে সময় যখন 0 মানে সময় শুরু, তখন জনসংখ্যা আমরা নিলাম কত এন নট কেন, কারণ জনসংখ্যা দেওয়া আছে কত আমাদের এন, এই জন্য আমরা আদিতে সময়টা যখন 0 জনসংখ্যা হয়ে গেছে এন নট, এন এবং টি নিয়ে এখানে এখানে এন এবং টি আছে এই জন্য। এখন সময়টা যখন আমার সময়টা যখন পরিপূর্ণ হইব, সময়টা যখন টি সময় সময় ও 3 গুণ হয়ে যায়, কারণ দেখেন প্রশ্নে দেওয়া আছে সময় যখন টি বছরে পরিমাপ করা হলে জনসংখ্যা 3 গুণ হয়ে যায়। যখন আমরা টি সময় পরিমাপ করছি তখন ও কয় গুণ হইব 3 গুণ হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো, তার মানে কি এই সীমার মধ্যে আমরা কী করবো, এটা কী করবো আমরা সমাকলন করবো। এন আদিতে এন তো জনসংখ্যা, আদিতে জনসংখ্যা ছিল এন নট, তারপর হয়ে গেছে তো 3 গুণ, তাহলে এই জন্য 3 এন নট। আদি ছিল কত এন নট, যখন আমাদের আপার লিমিটে চলে গেছে তখন হয়ে গেছে তো 3 এন নট, আমাদের বলছিল কি 3 গুণ হয়ে যাব। ক্ষেত্র ধ্রুবকে আছে সময়টা প্রথমে ছিল 0, তারপর হয়ে গেছে কত আমাদের টি। তা আগের মতো ইন্টিগ্রেশনগুলো 1/n, ইন্টিগ্রেশন মানে তো লন এন, লোয়ার লিমিট এন নট, আপার লিমিট 3 এন নট ইজিক্যাল টু কে। ইন্টিগ্রেশন ডিটি মানে টি, লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে কত টি। এখন যদি আমরা বসাই আপার লিমিট লোয়ার লিমিটগুলো এন লন 3 এন নট সূত্রে মাইনাস লন এন নট, কে তো আছে, আপার লিমিট টি বসালাম সূত্রে মাইনাস 0, একবার আপার লিমিট বসাইছি একবার লোয়ার লিমিট বসাইছি। তো লন বিগ তাহলে কত বাঘ, এদিকে 3 এন নট আর এন নট, আর এদিকে ক্যাটি, তো এন নট কাটা লন 3 যেটু তো ক্যাটি, এখান থেকে আমরা কী করবো টিটা বের করে নেব, টি যেটু লন 3/কে। সুতরাং লন 3/কে বছরের পর জনসংখ্যা কত হবে 3 গুণ হবে, কারণ আমাদের কি কত বছর মানে সময় বের করার জন্য বলছিল, আমরা টি দ্বারা কী করছি সময়টা বের করে ফেলছি। এখন আমাদের এইটা বের করতে হবে, এইটা সে দেখেন সেকেন্ড পারে কী বলছি, সেকেন্ড পার্টের জন্য দেখেন আমাদের শুধু এখানে এন দেওয়া আছে, যে এন এবং সময়টা দেওয়া আছে কত জনসংখ্যা এন আর টি, মানে সময় টি সময় জনসংখ্যা এন। দেখেন টি সময় যদি জনসংখ্যা যদি এন টি সময় পর, তাহলে আদিতে কত ছিল, আদিতে জনসংখ্যা ছিল এন নট এবং সময়টা কত ছিল আমাদের 0। তাহলে এটারে আমরা ইন্টিগ্রেশন করবো, কোনটা করবো যে এটারে, যে এটা আমরা এক নং দেওয়া রাখলেও পারেন সমস্যা নয়, এটা আমরা ইন্টিগ্রেশন করবো। ইন্টিগ্রেশন যেহেতু আমাদের এদিক দিয়ে এন আছে, তাহলে আদিতে জনসংখ্যা হচ্ছে এন নট হয়ে গেছে কত এন, যে এন বলছি, আদিতে সময়টা কত 0 পরিপূর্ণ হয়ে গেছে সময়টা কত টি, এই জন্য আমরা ডিটি লিখছি। তো এদিক দিয়ে যদি আমরা ইন্টিগ্রেশনটা করি 1/n, ইন্টিগ্রেশন মানে কত লন এন, লোয়ার লিমিট এন নট, আপার লিমিট হচ্ছে এন, ইন্টিগ্রেশন ডিটি মানে হচ্ছে টি, লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে কত টি। এনটা এখানে বসাবো লন এন সূত্রে মাইনাস এন নট এখানে বসাবো,
টি টি মাইনাস জিরো হয়, মানে একবার যদি টি বসে টি সূত্রের মাইনাস জিরো বসে জিরো, তো টি মাইনাস জিরো মানে টি, টির সাথে কে গুণ করলে কত হয়, কে টি হয়। লন এন মাইনাস লন এন, দেন এটার সময় এটা লিখছি, দেন আমরা কি সূত্র লন যদি এদিকে এদিক দিয়ে পাওয়ারটা যা থাকে এটা কি সামনে আনতে পারি, তো তার কাছে কত কে টি, আর লন এর মান হচ্ছে ওয়ান, ওয়ানের সাথে কে টি গুণ করলে কত হয়, কে টি হয়, তার মানে এটার এটা কি একই কথা, কারণ এই দিক দিয়ে মেলানোর জন্য যাতে আমরা উভয়পক্ষে লন লন কাটা দিতে পারি। তো লন এনটা রাখলাম, মাইনাস লন এন নট ছিল এদিক দিয়ে, আমরা এদিক দিয়ে নিয়ে আসছি, আর এদিকে যা ছিল তাই। তো লন এন ইজিক্যাল টু দুইটা লন থেকে একটা লন কমন নিলাম, লন এন নট যুগ যুগ আছে যুগ তাহলে গুণ ই টু দি পাওয়ার কত, কেটি, এ লন আর এ লন কাটা, তো এন সমান এন নট ই টু দি পাওয়ার কত, কেটি পাইলাম। এন প্রশ্নের মধ্যে কিন্তু বলছিল তো লিমিট মানে সময়টা যখন অসীম হবে ওই সময় আমার কি বের করার জন্য বলছিল। তাহলে আমরা লিমিট এন চেঞ্জ টু মানে এই দিক দিয়ে আমরা কি লিমিট বসাইছি, লিমিট যে এদিক দিয়ে লিমিট টি টেন্স টু ইনফিনিটি, এই দিক দিয়েও আমি কী করছি লিমিট টি টেন্স টু ইনফিনিটি, মানে উভয় পাখি একই কাজ করছি, কারণ আমাদের প্রশ্নটা যে বলছে এভাবে যাতে মিলে, এই দিক দিয়ে যেটা গুণ করছি এই দিক দিয়ে আমরা কী করছি এটা দ্বারা কী করছি আমরা গুণ করছি। দেখেন এখন যে টি সমান ইনফিনিটি, যে আমরা যদি এখানে ইনফিনিটি বসাই, এখানে যদি ইনফিনিটি বসাই পাওয়ার দ্বারা ইনফিনিটি, ইনফিনিটির সাথে কোনো একটা গুণ করলে কী হয়ে যায়, ইনফিনিটি হয়ে যায়, তার মানে কি ইনফিনিটি আমরা পাবো, মানে এখানে ইনফিনিটি বসালে পাওয়ার মানে ই টু পাওয়ার উপর ইনফিনিটি বসালে কী পুরো আমারটা কী হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে, অর্থাৎ অনন্ত সময় পর মানে টিটা কী ছিল আমার ইনফিনিটি মানে অসীম মানে অনন্ত, অনন্ত সময় পর জনসংখ্যা কত হবে, জনসংখ্যা কত পাইছি আমরা, ইনফিনিটি পাইছি, তার মানে কি অনন্ত সময় পরে কি জনসংখ্যাটাও কী হবে, আমরা কি অসীম হবে। কোনো দেশের জনসংখ্যার বৃদ্ধি হার জনসংখ্যার সহিত সমানুপাতিক, কোনো দেশের জনসংখ্যা বৃদ্ধি হার জনসংখ্যার সহিত সমানুপাতিক, 30 বছরে জনসংখ্যা দ্বিগুণ হলে, 30 বছর জনসংখ্যা দ্বিগুণ হলে কত বছরে 3 গুণ হবে, কত বছরে 3 গুণ হবে, দ্বিগুণ হলে কত বছরে কত হবে, 3 গুণ হবে, তাহলে আমাকে কত বছর বের করতে হবে, সময় বের করতে হবে। আচ্ছা প্রথমে এটা দিই, টি সময় কোনো শহরের জনসংখ্যা এক্স, আমরা সময়টা আছে টি শহরের জনসংখ্যা ধরলাম কত এক্স, তাহলে সমীকরণটা হবে এই যে এ পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধি হার, জনসংখ্যা বৃদ্ধিটা কী করবো, যদি জনসংখ্যা এক্স হয় তাহলে কত হবে ডি এক্স বাই কত ডিটি, সমানুপাতিক কত হবে যে জনসংখ্যাটা থাকবে ওইটাই, তো এক্স, যে প্রথমে একটা দুইটা দেখাইছিলাম এটা, তাহলে ডি এক্স বাই ডিটি সমানুপাতিক করে দিয়ে একটা সমান দিলাম, এবার ধ্রুবক নিলাম কে, তাই ডি এক্স টি এক্সটা এদিক দিয়ে নিয়ে আসলাম, কে ডিটি মানে এক্সগুলোর একসাথে করছি টিটার আর একসাথে করছি, এটা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম আমি। তাহলে দেখেন টি যদি 0 সময় জনসংখ্যা হচ্ছে এক্স নট, মানে আদিতে সময় যখন 0 তখন হচ্ছে এক্স নট, আর যখন আমাদের কি 30 বছর মানে সময়টা যখন 30 বছর হয় তাহলে জনসংখ্যা হবে কত দ্বিগুণ, এই জন্য হচ্ছে কত আর জনসংখ্যা তো এক্স নট হয়ে গেছে কত আমাদের সময়টা 30 বছর হওয়ার পরে হয়ে গেছে কত দ্বিগুণ, এই জন্য 2 দ্বারা কী করছি আমরা গুণ করছি। তাহলে আমরা এই সীমার মধ্যে আমরা কী করবো সমাকলন করবো, এক্ষেত্রে সমাকলন করে পাই যে এইটাকে আমরা সমাকলন করবো 1 নম্বরে, তো এক্স নট থেকে কত 2x নট মানে এক্স নট থেকে 2x নট, আর সময় আছে তো 0 থেকে কত পর্যন্ত আমাদের 30 পর্যন্ত, তো 1/x ইন্টিগ্রেশন কত লন এক্স, লোয়ার লিমিট এটা আপার লিমিট এটা লিখছি, ওকে ইন্টিগ্রেশন ডিটি মানে হচ্ছে টি, লোয়ার লিমিট 0 আপার লিমিট হচ্ছে 30, তো লন এটা এদিকে বসালাম 2x নট সূত্রে মাইনাস এটা এখানে বসালাম, ওকে 30 এখানে 30 এখানে 30 সূত্রে মাইনাস আপার লোয়ার লিমিট হচ্ছে 0, মানে সবগুলো ক্যালকুলেশন একই রকম। তো দুইটা লন থেকে একটা লন কমন নিলাম, 2x নট মাইনাসের জন্য বাঘ এক্স নট 30কে, এখান থেকে আমরা কী করছি কে আর মানটা বের করে নিচ্ছি, কে আর কে এটা কে আর মান পাইছি এটা। আচ্ছা তারপর আমার কী বলছিল 3 গুণে কথা বলছিল, এত হলে কত বছরে 3 গুণ হবে, কত বছরে 3 গুণ হবে, তো সময়টা যদি আমাদের টি সময়ের জনসংখ্যা যদি 3 গুণ হয়, অর্থাৎ আদিতে সময় হয়েছে 0 এবং জনসংখ্যা হয়েছে এক্স নট, যখন সময়টা টি মানে সময়টা যখন পরিপূর্ণ হয়েছে তখন আমাদের কত ছিল জনসংখ্যাটা 3 গুণ হবে বলছিল প্রশ্ন আমাদের বলছিল, আর 3 গুণের জন্য আমাদের কি সময়টা বের করতে হবে, এই জন্য আমরা কী করছি জনসংখ্যার সাথে 3 দেয়া মিলাইছি। এখন এই সীমার মধ্যে আমরা কী করবো সমাকলন করবো, কারণ ইন্টিগ্রেশন 1 নং সমীকরণে 1 নং সমীকরণ কিন্তু আমাদের এটা এতটুকু ছিল, তাহলে এক্স নট থেকে 3x নট আর সময়টা হচ্ছে তো 0 থেকে টি পর্যন্ত, তো আগের মতো ইন্টিগ্রেশন লন এক্স নট থেকে
লোয়ার লিমিট এক্স নট, আপার লিমিট 3x নট, লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে কত টি, আর টিটা হচ্ছে ক্যাটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবকটা রাখি দিলাম। তো আপার লিমিট এখানে বসালাম সূত্রে মাইনাস, লোয়ার লিমিট এখানে বসালাম, কে টি মাইনাস কত 0, লন বিগ তাহলে কত বাঘ কে টি, কারাগারি করলে থাকবো তো শুধু 3। তো এখান থেকে যদি আমরা টিটা বার করি, টি হচ্ছে এটা, তো টি সমান, আবার আগের পৃষ্ঠে আমরা কে এর মান কিন্তু বের করছিলাম, এটা কে এর মানে যে এখানে ডাইরেক্ট বসাই দিছি। তো টি সমান কত পাচ্ছি আমরা, টি সমান লন 3, বাঘ আকার আছে গুণ আকারে লিখি তাহলে কি এটা চলে যায় উপরে, এটা আসবে নিচে। তো এখান থেকে ক্যালকুলেটার চাপ দিয়ে পাবেন কত 48 বছর সামথিং, মানে দশমিক কিছু পাইলে ওটা লেখার দরকার নাই, কারণ বছরটা কত একটা পূর্ণ সংখ্যা হয় জন্য এত। আর আমাদের প্রশ্ন আমাদের কী বলছিল, বছরের কথা বলছিল, মানে 3 গুণের জন্য, যে 3 গুণের জন্য আমার কি বছর বের করার জন্য বলছিল। তো আমরা কী করছি 3 দ্বারা গুণ করছি, আর দেন আমরা বছরটা পাই গেছি, মানে সময়। আশা করি সবাই বুঝতে পারছেন।